আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মারিয়ামের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ডিম ভেজে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজগুলি ভালো করে কুচি করে কেটে নেব। এ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখে এসেছেন একটা লাইক দেননি, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার শরীরটা তেমন ভালো নেই, তাই ভিডিও তেমন ছাড়তে পারছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যেন আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবারে যেতে পারি। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ডিম ভাজা তো অনেকেই খান, সবসময় সবাই বেশিরভাগ সময় ডিম ভাজাই খায়। আজকে একটু ইউনিকভাবে ডিম ভেজে দেখাচ্ছি। কেউ স্কিপ করবেন না, দয়া করে পুরো ভিডিওটি দেখে যাবেন। কেউ কারোর সাথে হিংসা না করে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। একজন আরেকজনকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিই, এগিয়ে যাওয়ার। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গেল। এখন এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা দেব। কে কে টমেটো দিয়ে ডিম ভেজে খেয়েছেন জানাবেন। আমি বর্তমানে খুব অসুস্থ, তাই এই ডিম ভেজে ভাত খাচ্ছি, কিছু রান্না করতে পারছি না। আমার টমেটোগুলি কাটা হয়ে গেল। আমি যদি কারো ভিডিও দেখি আগে একটা লাইক দিই, তারপর ভিডিও কন্টিনিউ করি। প্লিজ বন্ধুরা আপনারাও তাই করবেন, একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আমার সবগুলো কাটা হয়ে গেল। এখন এখানে আমি একটা ডিম ভেঙে নেব। লবণ দিলাম স্বাদ মতো, সামান্য পরিমাণে হলুদ দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম। এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব।
এখন আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম, সেই ডিম দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। অফ ক্যামেরা আগেই তেল ঢেলে রেখেছিলাম ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে এসেছে, এখন ডিমটা ঢেলে দিব। খুব সাধারণ একটি রেসিপি, সবাই পারে। যারা না পারে তাদের জন্য আমার এই রেসিপিটি। তারপরে একটু দেখবেন সবাই। অত্যন্ত সহজ এবং সুস্বাদু। এভাবে ডিম ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমিষও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো, ভালো লাগবে। খেয়ে দেখবেন, আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। এখন উল্টিয়ে দিব, এক পাশ হয়ে গিয়েছে। একটু সাবধানতার সাথে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আমি চেপে চেপে দিচ্ছি যেন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো হয়ে গেল আমার ডিম ভাজা, সাথে দুটো কাঁচা শুকনা মরিচ দিয়েছি। গরম ভাতের সাথে সেই স্বাদ লাগবে। একবার ট্রাই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।